এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে দিলাম, অনেক ভিডিওতে দেখেন কেরেটে মরিচ, পুদিনা পাতা, তারপরে হলুদ, লাল শাক, তারপরে পুদিনা পাতা আর হলুদ হলুদ লাগাইছিলাম। আর এই হলুদের আপনার মিষ্টি কুমড়া আজকে আমি হারভেস্ট করবো। মিষ্টি কুমড়ার শাক এখানে যেহেতু একটু মানে কর গাছে উঠে গেছে, এই যোগ ওঠার সম্ভাবনা বেশি, যোগের জন্য একটু সেফটি থাকতে হচ্ছে। এটা আমি এখন লাল শাকগুলো হারভেস্ট করব। এই যে দেখেন, এই যে এখান থেকে এই যে দেখেন, গাছা বেশি ওঠাতে লাল শাকগুলো ফোটাইতে কষ্ট হচ্ছে বেশি। আরও আছে, এই যে আপনাদের যাদের ঘরের সামনে এরকম জায়গা আছে, এরকম করে দেখতে পারেন। লাল শাক মানে আমরা এখানে বীজ ফেলছি, বীজ থেকে উঠছে লাল শাক। তো বাড়ির সামনে যদি জায়গা থাকে এরকম করে দেখতে পারেন। এখানে আমরা ফেলি ওই সবজির উচ্ছিষ্ট, পেঁয়াজের চোকলা, আলুর চোকলা, এইসবই ফেলি। এর থেকে বেশি কিছু ফেলি না আমরা এখানে। এখানে বেশি যোগ ওঠার সম্ভাবনা আছে, লুঙ্গির ভিতরে উঠে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এই শাকগুলোকে উপরে উঠে গুছাইতে হবে। দেখছেন কতগুলো শাক। মিষ্টি কুমড়া খাইতে না পারলেও শাক অন্তত পক্ষে শাক পেলে তো খেতে পারতেছি। দেখছেন, আর এই যে দেখছেন, এই আমাদের বাড়ির উঠোনে একটা আম গাছ আছে, আরো দুইটা, আর একটা আছে এদিকে। তো এটা হচ্ছে আম গাছ। এই আম গাছের নিচেও আবার বিচি হচ্ছে। এই যে দেখেন, এগুলোতে এই মিষ্টি কুমড়া হারভেস্ট করতেছি। এই যে আর এটা হচ্ছে আপনার টক পাতা বলি আমরা, মানে আমরা যারা পাহাড়ি এলাকায় থাকি তারা আমরা টক পাতা বলে থাকি। এই টক পাতা দিয়ে আপনার কার কার চিনেন জানি না, বাঁশকুড়ুল বলা হয়। বাঁশকুড়ুল দিয়ে মানে বাঁশকুড়ুল সিদ্ধ করে খাওয়া যায়, এই তরকারি দিয়ে ঝোল করে খাওয়া যায়, আমার মসুর ডাল দিয়েও খাওয়া যায়। তবে এই টক পাতা দিয়ে সিদ্ধ করে খেলে অনেক সুস্বাদু টেস্টি হয় এই টক পাতা। এটা আমি এখন হারভেস্ট করতেছি না, মানে যখন লাগবে তখন হারভেস্ট করব। আর এটা হচ্ছে আমাদের মানে ঘরের সামনে দুইটা লেবুর গাছ। এখান থেকে দেখেন লেবুগুলো কিছু কিছু পেকে যাচ্ছে। আমার আব্বু হারভেস্ট করছিল, লেবু, কিন্তু হারভেস্ট অনেক করছে, হারভেস্ট করার মতন আর নাই লেবু। এই যে দেখেন, হারভেস্ট করার মতো লেবু আর নাই। এটা একটা লেবু গাছ,
এইটা একটা লেবু গাছ, এই যে এখানে এটা একটা লেবু গাছ। এই যে লেবু একটা থেকে গাছ মানে ঢাল থেকে পরে এই যে দেখুন লেবু। আমি চাই এটা বিক্রি করতে পারি আমাদের সাপ্তাহিক বড় বাজারে, কিন্তু বিক্রি করতে গেলে সবগুলো দুটো মিলিয়ে 50-100 টাকা পাইতাম বেশি দূর হলে। সেই জন্য আলসেমি জেলা পারিনি, আত্মীয় স্বজনকে কিছু কিছু দিয়ে দিছি, নিজেরও খাইছি। এগুলো আবার হারভেস্ট করছে আমার আব্বু করছে। আর এই যে দেখেন আমাদের অনেক ভিডিওতে আমি দেখাইছি, আমি ছোট পরিসরে করছি বেগুন, মরিচ, টমেটো। এই যে দেখেন বেগুন কিন্তু এখনো একটাও খেতে পারিনি। এই যে দেখেন বেগুন, আর বেগুনের ফুল দেখতে এত সুন্দর, দেখেন বেগুনের ফুল দেখতে এত সুন্দর গোলাপি, এই যে গোলাপি। এখানে এখনো আছে মরিচ কিছু হারভেস্ট করা যাবে মনে হচ্ছে। এই যে মরিচ একটা নিলাম। এই যে 3টা পাবো মনে হচ্ছে, এই 3টা। আমাদের তো আরও ভিডিও লাগিয়েছিলাম বেগুন, মরিচ, টমেটোর ভিডিও, এই অল্প জায়গা করছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টা 10 বাজতেছে মেবি। বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তো আমার ছাগল 2টা আছে, 3টা ছিল, 3টা থেকে মার বাচ্চা প্রথম যেটা আছে এটা ফাঁসিতে মরে গেছে, দুর্ভাগ্যজনক। তো আর 2টা আছে, আর 2টা আমি নিয়ে আসতেছি, বৃষ্টি পড়তেছে হালকা পাতলা।